ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও। আপনার লজ্জা পাওয়া উচিত। যে উসমান হাদি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয়, তিনি তো বাংলাদেশের জনতার সরকার। সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা, বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে ঢাকা ২৮ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন। ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং আপনারা ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির ১২ তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, ৩০০ আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বেও ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না। এবং আপনারা জানেন যে এই যে খুনি, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলেই জামিন দেওয়া হয়েছে। আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে।